নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিতের নবম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। নবম স্কুলটির নাম হলো বরিশা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক। একই প্রশ্নটি আছে, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ক, কোন সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হতে পারে 7, 5 না 8? 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 থেকে ছোট হবে, তাহলে কত হবে? 5। পরবর্তী পৃষ্ঠায় যে প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ক্ষয় প্রশ্নটি আছে, 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 46, 42 না 28? 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি, দেখো 2 দিয়েও যাবে আবার 3 দিয়েও যাবে, কোন সংখ্যাটি হবে? 42। গ, 16 থেকে 3 বিয়োগ যায় 4 বার, 5 বার না 6 বার? 3 5 15, তাহলে 5 বার। ঘ, এক অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করলে পাই 19, 101 না 108? 108। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99। তাহলে 9 আনে 18, 8 হাতে 1, 9 হাতে 10। ওয়া, বিজোড় সংখ্যার এককের ঘরে অঙ্ক হতে পারে 0, 6 না 9? 9। চ, চিত্রটিতে সরল রেখাংশ রয়েছে 6টি, 5টি না 7টি? 1, 2, 3, 4, 5টি। ছ, একটি 50 টাকার নোট খুচরো করলে সর্বাধিক 20 টাকার নোট পাওয়া যায় 3টি, 2টি না 5টি? 20 টাকার নোট পাওয়া যাবে 2টি। পরীক্ষা হচ্ছে 900 ভাগ 9, এই ভাগ অঙ্কে ভাজ্য হলো 9, 900 না 200? ভাজ্য 900। এই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ক, 24টি আম সমান ড্যাশ জোড়া আম, এক জোড়া সমান 2টি, তাহলে 24টি আম মানে 12 জোড়া, 12 দুগুণে 24। খ, ড্যাশ গুণ বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা, ড্যাশ গুণ বলেছে, কি হবে? জোড় সংখ্যা হবে না বিজোড় সংখ্যা হবে? তখন জোড় সংখ্যা, দেখো জোড় সংখ্যা ধরলাম 2, বিজোড় সংখ্যা 3, তাহলে 3 দুগুণে হচ্ছে 6, 6টা জোড় সংখ্যা, তাহলে এখানে আসবে জোড় সংখ্যা যোগ গুণ বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা। জোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা। গ, 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8, কটা 8 আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা, তাহলে 8 গুণ 7। ঘ, যে কোনো জোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে, সত্য না মিথ্যা? মিথ্যা। যে কোনো জোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয় না। ওয়া, সংখ্যাটি হলো, এটা কত সংখ্যা হবে? 100, 100, 200, এটা 10, 1, 2, 3, 4, 5, 6, 6 টাকা, 100 2 টাকা, 10-এর 1 টাকা, 6-এর 1-এর 6 টাকা, তাহলে কত যাবে? 216। চ, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। 3, পরের চিত্রটি আঁকো। পরের চিত্রটা কেমন হবে? এটা হবে। খ, একটা আছে, দুটো করে আছে, তিনটে আছে, পরেরটা 4টে হয়ে যাবে। একটু তোমরা বুঝে বুঝে করবে, দেখবে তাহলেই পেরে যাচ্ছ। 4 প্রশ্নটি আছে, যোগ করো। 36 যোগ 95, 5 বার 6, 7, 8, 9, 10, 11-র 1 হাতে রইল 1, 9 1 10, হাতে 13, 3 হাতে রইল 1, 4 হাতে 5, যোগফলটি কত হলো? 531। 5 বিয়োগ করো, 321 বিয়োগ 104, 4 থেকে একটা ছোট 11 ধরবে, চলো 5, 6, 7, 8, 9, 10, 11, 7 হাতে রইল 1, 1 থেকে 2 বিয়োগ করে দিবে 1, 1 থেকে 3 থেকে 1 বাদ দিলে দিবে 2, কত হচ্ছে? 217। 6, কার্ডের সাহায্যে ভাগ করো, 224 ভাগ 2। দেখো কিভাবে কার্ডের সাহায্যে ভাগটা করবো, 224 ভাগ 2। তাহলে 224টাকে প্রথমে ভাঙবো। দেখো তোমাদের বইতে কিন্তু এটা করে দেওয়া আছে, এগুলো 200, 100 দুটো কার্ড, 20 দুটো কার্ড, মানে 10-এর দুটো কার্ড,
আর 1-এর 4টে কার্ড। এবার দুটো ভাগে ভাগ করতে বলেছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। 100 একটা ঘরে থাকবে, আর একটা 100 আর একটা ঘরে থাকবে। একটা 10 একটা ঘরে থাকবে, আর একটা 10 একটা ঘরে থাকবে। 1-এর কার্ড দুটো একটা ঘরে থাকবে, এই ঘরে দুটো থাকবে। তাহলে কত হলো এখানে 110 12, তার মানে 112। 224 ভাগ 2 সমান 100-র কার্ড, 10-এর একটা কার্ড, 1-এর দুটো কার্ড। তাহলে কত হয়ে গেল 112। সাথে প্রশ্নটি বলেছে 735 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কিনা ভাগ না করে যাচাই করে দেখাও। কিভাবে করব? কত দাগের প্রশ্ন? এটা 7-এর দাগে। 735 সংখ্যাটিকে ভাগ না করে কিভাবে করব? 7 যোগ 3 যোগ 5, 7 আর 3 10 আর 5 15। 15 সংখ্যাটিকে 3 গুণ 5 3 5 15। তাই এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 8 প্রশ্নটি বলেছি মানব 11 টাকা 50 পয়সার বাদাম, 25 টাকা 50 পয়সার খেলনা এবং 13 টাকা 50 পয়সার জিলিপি কিনেছে। মানব মোট কত টাকা কত পয়সা খরচ করেছে? তাহলে তিনটা আমরা কি করে নেবো? যোগ করে নেব। বাদাম 11 টাকা 50 পয়সা, খেলনা 25 টাকা 50 পয়সা, আর জিলিপি 13 টাকা 50 পয়সা। দেখো লিখে নিয়েছি। 5 বাজে 10 বাজে 15। 5 3 8 আর 9, 1 2 আগে 3 আগে 4, 49 টাকা 100 যোগ 50 পয়সা। তাহলে 100 পয়সা টাকার ঘরে 1 টাকা যোগ হয়ে গেলে এদিকে 50 টাকা 50 পয়সা। অতএব দেখে লিখে দেবো মানবের মোট কত টাকা কত পয়সা খরচ হয়েছে। অতএব মানবের মোট 50 টাকা 50 পয়সা খরচ হয়েছে। নয় প্রশ্নটি বলেছে তোমার শ্রেণীতে 43 জন ছাত্রছাত্রী আছে, তুমি প্রত্যেককে 6টি করে কুল দিলে, তাহলে তুমি মোট কতগুলি কুল দিলে? কি করবো? 43 গুণ 6, 3 6 18, 8 হাতে রইল 1, 4 24 আর 29। অতএব তুমি মোট কতগুলি কুল দিলে? আমি মোট 258টি কুল দিলাম। 10 প্রশ্নটি বলেছে দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, তাহলে কতজনকে খাতা দিতে পারবে এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? কি করবো? 285 ভাগ 7, 4 7 28, 5 নামবে, 7 থেকে 5টা ছোট, 0 5 0 নম্বর 5। অতএব তাহলে কতজনকে খাতা দিতে পারবে? 40 জনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা জীবনের কাছে পড়ে থাকবে? এবং 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। আশা করছি তোমাদের অঙ্কগুলো আমি বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। তাড়াতাড়ি আরো নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না।
সকলে সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।